আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই জানাবেন। তো সুপ্রিয় কৃষক ভাই ও বন্ধুগণ, আজকে আমি চলে এসেছি শাহজাহানপুর উপজেলার কাটাবাড়িয়া এই মাঠে চলে এসেছি। আমার সাথে আছেন আ উপজেলা উপসহকারী কৃষিবিদ জনাব মোহাম্মদ আফতাবউদ্দিন স্যার। আমি স্যারের সাথে আসছি আজকে এই পেঁপের বাগানটা একটু ভিজিট করার জন্য। আর অত্র এলাকার কৃষকরা আসলে এত সুন্দর এবং স্মার্ট ভাবে তারা যে চাষাবাদগুলো করেছে এবং তাদের চাষাবাদের দেখেন কতটা সফলতা এসেছে। আমরা এই ভিডিওতে সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এ পর্যায়ে আমি আমাদের যে স্যার যিনি রয়েছেন উপজেলা উপসহকারী অফিসার জনাব মোহাম্মদ আফতাব স্যারের কাছে আসলে জানবো যে এই এলাকার কৃষকেরা এত সুন্দর চাষাবাদ করার পেছনে আসলে তার কতটুকু পরামর্শ রয়েছে সে বিষয়ে স্যার আমাদেরকে জানাবেন। স্যার প্লিজ যদি একটু বলতেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আফতাবউদ্দিন, উপসহকারী কৃষি অফিসার, শাহজাহানপুর, বগুড়া। আমি আরিয়া ইউনিয়নের দায়িত্ব আছি। আমার আরিয়া ইউনিয়নে ৫ হেক্টরে পেঁপে চাষ হয়েছে উদ্ভিদকরণের মাধ্যমে। যে এই পেঁপেটা সবজি হিসেবে ব্যবহার করতেছে কৃষক, বাজার এবং কাঁচা হিসেবে, কাঁচা এবং পাকা দুটা হিসেবে ব্যবহার করতেছে। তারা দেখা যাচ্ছে যে এটা ফার্স্ট লেডি খুবই ভালো হয়েছে। ফার্স্ট লেডি পেঁপেটা খুবই ভালো হয়েছে। এটা কাটাবাড়িয়া, এখানে প্রায় ৫ একর জায়গাতে পেঁপে আছে। জামালপুরে আছে এক জায়গায় ৩ একর, আর এক জায়গায় ১ একর। এইভাবে পুরা বিক্ষিপ্তভাবে দেখা যাচ্ছে এত সুন্দর পেঁপে আবাদ করছে। পেঁপে খুব লাভজনক ফসল। এই বর্ষার মৌসুমে কোনো সমস্যা হয় কি না এ বিষয়ে আমি কৃষকদের পরামর্শ দিচ্ছি যে কোনো প্রকার পানি যেন দাঁড়িয়ে না থাকে। পানি দাঁড়িয়ে থাকলে পেঁপে গাছ মারা যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য নিষ্কাশনের সুব্যবস্থা। এবং আর একটা পেঁপের হচ্ছে, পেঁপের যে দেখা যাচ্ছে এবড়া থাবড়া হয়, এটা যেন না হয়। এই জন্য আমি বোরন তাদেরকে স্প্রে করার জন্য পরামর্শ দিচ্ছি। এটা যদি পরামর্শ, এই বোরন যদি তারা স্প্রে করে, তাহলে পেঁপের কোনো প্রকার অমসৃণতা থাকবে না, মসৃণ হবে। পেঁপের শেপ সাইজ ভালো হবে, ফলন ভালো হবে। এটা আমরা সবসময় কৃষককে পরামর্শ দিয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাই। স্যার আমি আরো একটা বিষয় জানতে চাই আপনার কাছে। সেটা হচ্ছে যে এই যে পেঁপের বিভিন্ন দেখা যাচ্ছে যে এই ছোট, ছোট পেঁপেগুলো আছে। এই পেঁপেগুলো দেখা যাচ্ছে যে আপনার লাল হয়ে পড়ে যাচ্ছে বা আপনার এই শেষ অংশে আপনার ১ম ভাগের এই জায়গাগুলো শুকিয়ে লাল হয়ে বা হলুদ হয়ে পড়ে যাচ্ছে। তো এই বিষয়ে আসলে কৃষকদেরকে আপনি কি সাজেস্ট করবেন? অ্যাকচুয়ালি যে অনেক সময় দেখা যাচ্ছে যে রসের পরিমাণ যদি বেশি হয়, তখন যে পেঁপেগুলো আসে সেগুলো পড়ে যায়। হুম, তারপর হচ্ছে অনুখাদ্যের অভাব হইলে পড়ে যায়। আচ্ছা, আচ্ছা। বোরনের সমস্যা হলে সে কারণেও পড়ে যায়। আচ্ছা। আর যদি এই